হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, বলে না ওই যে উঠলো বাড়ি তো কটক যাই, আমাদেরও ঠিক তেমন অবস্থা না। আজকে আমরা কটক যাচ্ছি না, আমরা যাচ্ছি তেঁতুলিয়া। তেঁতুলিয়া মেলা হচ্ছে। মোহরের পাপা এসে খবর দিল, বললো যাবে, আমরাও রেডি হয়ে গেলাম। তো চলো এখন আমরা মেলায় যাচ্ছি, তোমাদেরকে আজকে নিয়ে যাব গ্রাম্য একটা মেলার সিচুয়েশনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি জুতো? ইয়েলো জুতো? চল দেখি কোথায় আছে। দেখো এক পায়ে জুতো পরে খুঁজছে, আরেক পায়ে জুতো খুঁজে বেড়াচ্ছে। আরে এই তো এখানেই ছিল, দাঁড়া দিচ্ছি আমাকে দিয়ে। এই মাথার এইটা নে বাবার, বাবার এই লাল রঙের মাথার এইটা নে। তো একদিনের মেলায় আমরা কিন্তু এখন চলে এসেছি। আর মেলায় ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়লো এই মাটির জিনিসের দোকানটা। দেখো ছোট্টবেলায় আমরা যে ঘটগুলো কিনে টাকা জমাতাম, এখানে কিন্তু সেই ঘটগুলো রয়েছে। গ্রামের মেলা কিন্তু এরকমই হয়, একদম সাধারণ। এখানে মাটির তৈরি অনেক জিনিস ছিল, মাটির পশু পাখিও ছিল, বড়বউও ছিল। তো মোহরের জন্য 45 টাকা দিয়ে একটা বড়বউয়ের জোড়া নিলাম। এরপরে মোহরের চোখ পড়লো একটা সফট টয়েজের দোকানের দিকে। তো মোহরের অনেক সফট টয়েজ আছে, তাই এই দোকান থেকে আর তেমন কিছু কিনি। তো মোহর তো বায়না করেই যাচ্ছিল, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সব কি আর দেওয়া যায়? এর মধ্যে কি আছে বলতো? গিটারের মধ্যে কি আছে বলতো? দেখা গিটারটা দেখা। হ্যাঁ এটা কি বলতো? এর মধ্যে সব রাবার আছে, ইরেজার। এখানে কিন্তু প্রচুর খেলনার দোকান বসেছিল। তো এই দোকানটার থেকে মোহরের পছন্দ হয়ে গেল একটা গিটার, আর গিটারের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট কিউট কিউট ইরেজার। তো এটাই মোহর নিয়ে নিয়েছে। এটার দাম পড়েছে আমাদের মাত্র 20 টাকা। মেলায় কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই দোকানের সংখ্যাটা অনেক বেশি। বড়দের জন্য যে নেই দোকান তেমন কিছু নয়, আছে তবে খুবই কম। এই একটা দোকান থেকে আমার এই প্লেটটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্লেটটার দাম বলছিল 60 টাকা। এর জন্য আর নেওয়া হয়নি, দামটা একটু হাই বলে মনে হয়েছে। এরপর আমরা মা আর মেয়ে মিলে বসে গেলাম ক্লিপ বাজতে। এখানে ক্লিপের দাম 5 টাকা 10 টাকা, মানে ম্যাক্সিমাম তুমি এখানে যা ক্লিপ দেখছো তার ম্যাক্সিমাম দাম হচ্ছে 10 টাকা। অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, ক্লিপগুলো কতটা ভালো হবে আইডিয়া ছিল না। বাড়িতে এসে পরে ভীষণ আফসোস করেছি যে সামনের বছর মেলায় আমি আবার যাব শুধুমাত্র ক্লিপ কিনতে। এতটাই ভালো ক্লিপ ছিল। আর এই ক্লিপটা দেখো মোহর কিন্তু ওর স্কুলের জন্য নিয়ে নিয়েছে। আর এরপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে একটা আন্টির কাছে। আমি আর মোহরই কিন্তু ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মোহর আবার আলু খায় না, ফুচকার ওই জলটা থাকে, জলের মধ্যে ফুচকাটা ডুবিয়ে তারপরে উনি খান। তো এনিওয়ে ফুচকাটা খেয়ে যখন বুঝলাম বেশ ভালো, মোহরের পাপাকে মিশাটা করলাম যে আসো দাঁড়াও খাও। ও বললো না খাবো না, তোমরাই খাও। তো আমরা কি আর একা একা খেতে পারি? মোহরের পাপাকে একটা খাওয়াতে গেলাম, খাওয়াতে গিয়ে ফুচকাটা ধপ করে পড়লো। তো আমি তো ভাবছিলাম মোহরের পাপা নিশ্চয়ই বলবে যে একটা ফুচকাও তো ঠিক করে খাওয়াতে পারো না। এনিওয়ে তেমন কিছু বলেনি। তো এরপরে আমি একটা খেয়ে আবার মোহরের পাপাকে আরেকটা ঠিকঠাক করে খাইয়ে দিয়ে এসেছি। ফুচকাগুলো সত্যিই খুব ভালো ছিল, আর আলুটা এত সুন্দর মেখেছিল, দারুণ লাগছিল খেতে। এরপর চোখে পড়লো কিউট একটা ছোট্ট পাখা। এই পাখাটার দাম মাত্র 10 টাকা। তো মোহরের জন্য নিয়ে নিলাম, মোহর এটা দিয়ে খেলতে পারবে। তারপর চলে আসলাম আমরা এই ঠাকুমার কাছে রান্নাবাটি কিনতে। চলো তোমাদের সাথে পরিচয় করে দিই এই ঠাকুমার। তো এই ঠাকুমার বাড়ি হচ্ছে গোপালপুর। গোপালপুর থেকে ইনি একাই এসেছেন এখানে। এনার বৌমার সাথে আসতেন অন্যান্য সময়, কিন্তু এখন আর আসতে পারে না। এই গল্প ইনি আমাদের সাথে করলেন। তো মোহরের পাপা যখন জিজ্ঞেস করলো যে এগুলো কি আপনিই সব বানান, উনি বললেন হ্যাঁ আমি নিজে হাতেই এগুলো বাড়িতে বেশ কয়েকদিন আগের থেকেই বানাই, আর এগুলোই মেলায় এসে বিক্রি করি, এইভাবেই আমার দিন চলে। তো মোহরের পাপা ঠাকুমাটিকে বলেন যে আপনার এই ভিডিও কিন্তু আমরা ফেসবুকে এবং ইউটিউবে দিয়ে দেব। তো ঠাকুমা কিন্তু মনে মনে বেশ খুশি হয়, এবং দেখো ওনার গালে হাসিটা আমাদের সত্যি খুব ভালো লাগছিল। ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্পও করেছি, এবং ওনার কাছে মোটামুটি যা ছিল সব কিছুই একটা একটা করে আমরা নিয়েছি মোহরের জন্য। আজ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো না, বলবো ভিডিওটা শেয়ার করতে। ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করে দাও। মাটির এই হাঁড়ি করা রান্নাবাটিগুলো কিন্তু ঠাকুমা নিজে হাতেই বানান। আর তোমরা দাম শুনলে অবাক হবে, যেগুলো প্রত্যেকটা দাম মাত্র 10 টাকা করে। আমরা এতগুলো জিনিস কিনেছি মোহরের জন্য, দাম পড়েছে আমাদের মাত্র 50 টাকা। আমার এই ভিডিওর মাধ্যমে আমি ঠাকুমার জীবন,
ঠাকুমাকে যতটা সম্ভব পারলাম তুলে ধরলাম। এবার তোমাদের দায়িত্ব ঠাকুমাকে তোমরা ভাইরাল করবে কিনা। তো ঠাকুমার সাথে বেশ কিছুক্ষণ জমিয়ে গল্প করার পর আমরা আবার গুটি গুটি পায়ে মেলার দিকে এগোতে থাকলাম। এরপর চলে আসলাম একটা পপকর্নের দিকে। পপকর্নের প্যাকেটের দাম 10 টাকা নেয়, এই দাদা ভাই কিন্তু 15 টাকা দাম নিয়েছে আর বলেছে পপকর্ন নাকি বেশি দেওয়া আছে। এনিওয়ে, তো এরপর মোহর খেলো ঘটি গরম, আর তারপর মোহরের পাপা চেক করতে শুরু করলো বাদাম। বাদাম কেনার আগে বরাবরই ও এরকমভাবেই দু একটা বাদাম ভেঙে খেয়ে আগে চেক করে নেয়, এবং সেটাই উচিত। এরকমভাবে খেয়ে চেক করলে বোঝা যায় যে বাদামগুলো আদৌ ভালো কিনা। তো এরপরে আমরা বেশ কিছুটা বাদাম কিনে নিলাম, তারপরে বাদাম খেতে খেতে রওনা দিলাম আস্তে আস্তে বাড়ির দিকে। তো চলো, আজকের গ্রামের মেলার এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। ভালো থেকো।